তবে কেমন হতো তুমি বলো তো। এখন শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে আমরা এগোচ্ছি, কিছু সাইট সিইং করতে করতে যাব দার্জিলিং। যাওয়ার পথে একটু ব্রেকফাস্টটা করে নিই, কেননা বাসে যে জার্কিং হয়েছে, তারপরে খিদে পেয়ে গেছে বিশাল। তো তাই জন্য একটা হোটেলে আমরা হল্ট করেছি। পাহাড়ি এলাকায় চলে এসেছি, আর তার উপর ছোলে ভাটুরে স্মেলটা যেটা আসছে না, এটা আলাদাই, একটা দারুণ একটা স্মেল। তিস্তা নদীর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা তখন দার্জিলিংয়ের পথে। এখন এই নতুন নির্মিত রাস্তা হয়ে এখন এগিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। বাস্টের সেই বৃষ্টির জেরে লোনাক লেকের জলধার থেকে জল গিয়ে পড়ে তিস্তা নদীতে। সেখান থেকেই শুরু হয় ভয়াবহ বন্যা। তার ছাপ এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক রাস্তার দুই পাশে। গল্পের মধ্যে কিন্তু আমরা অনেকটা রাস্তা অতিক্রম করে আমরা প্রথমে পৌঁছে গেলাম লাভার্স ভিউ পয়েন্ট। পেছনের ব্যাকগ্রাউন্ডে এরকম দারুণ একটা ব্যাকগ্রাউন্ড থাকলে যে কাউকে সুন্দর লাগবে, ঠিক আছে। আর আমি তো এমনিতেই সুন্দর, আর কি বলবো, ঠিক আছে। নিজেকে নিয়ে গর্ব করার কিছু নেই, ব্যাপারই আছে, মজা আছে একটা, মানে এই যে ঠান্ডা, মানে একটা শিরশিরে ভাব। আর তারপরে ভাই, এটা নিয়ে লাভার্স ভিউ পয়েন্ট, ঠিক আছে। এর থেকে বেশি এখানে সমস্যা আছে, সামনে গেলে বাই বাই হয়ে যাবে। ক্যামেরার উল্টো দিকে এত সুন্দর পাহাড়, চারদিকে পাহাড় দিয়ে পরিবেষ্টিত। বাংলা ভাষা খুব সুন্দর সুন্দর বেরোচ্ছে পাহাড়ের সামনে, জানি না কেন। দার্জিলিং যাওয়ার আগে কয়েকটা অফবিট লোকেশন, এগুলো যদি না ভিউ মানে দেখে যাই, তাহলে মানে এই জার্নিটাই তাহলে কি হয়, হাফ হাফ, মানে এটা অধুরা থেকে যায়, তাই না? তো এই জার্নিটাকে ফুলফিল একদম করতে, মানে কমপ্লিট করতে, কয়েকটা অফবিট লোকেশন, কয়েকটা অফবিট স্পট যেগুলো আমাদের ভিজিট করা উচিত, ঠিক আছে। তার মধ্যে অলরেডি একটা করে নিয়েছি, যেটা হলো লাভার্স ভিউ পয়েন্ট। বন্ধুগণ, চলে এসেছি কমলালেবু বাগানে। বেশ সুন্দর একটা জায়গা। নিচে গিয়ে দেখবো একদম এখানে ম্যানুফ্যাকচারিং, মানে এরা যে অরিজিনাল যে জুস বানায়, ঠিক আছে, সেটা আমরা দেখবো। 20 টাকা পার পার্সন এখানে ভিজিট। আমরা একদম কমলালেবুর বাগানে যাচ্ছি বস, দেখতে হবে তো নাকি? সঙ্গে থাকো, দেখতে থাকো, কি দেখাচ্ছি তোমাদের। এটা जो भी है सब मेरा। কি জানেন তো, গতবারে যখন আমি দার্জিলিং এসেছিলাম, তখন প্রথম তখন আমি ব্লগ শুরু করি, কিন্তু সেই সময় অতটা কিন্তু আমি ভালোভাবে তোমাদের সামনে তুলে ধরতে পারিনি ভিডিওগুলো, ঘুরতে যাওয়ার ভিডিও, কেননা তখন আমার মধ্যে ছিল ফুল এক্সাইটমেন্ট। আর এইবারে আমি ভেবেছি তোমাদের সামনে কিন্তু এই পাহাড়টাকে এক অন্যভাবে তুলে ধরবো, আর সেটাই এখন করতে চলেছি। তো অনেকগুলো স্পট তো আমরা দেখলাম, এরপরে আকাশের একদম কাছ দিয়ে, পাহাড়ের গা দিয়ে, চা বাগানের পাশ দিয়ে একদম এগিয়ে যাচ্ছি পরের স্পটে। একটা অফবিট জায়গা এক্সপ্লোর করতে করতে চলে এসেছি নতুন আর একটা জায়গা, সেটা হলো লাপচু ভিউ পয়েন্ট। জায়গাটা ভীষণ সুন্দর জায়গা, দেখাই, একটু বসে এনজয় করতে হবে জায়গা। ওই যে বাবা বসে আছে ওখানে, ওটা নামছি। আর এদিকে বাংলা, ওই হ্যাঁ 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 হ্যাঁ।
মানে আমরা সব পাহাড়ের ওপরে ওপরে আছি বলো, হ্যাঁ ওখান থেকে কেউ আমাদের দেখছে, এদিকে আছি আমরা। এই চা বাগানের মধ্যে দিয়ে জিগজ্যাগ যে রাস্তাটা না ব্যাপক লাগছে ওপর থেকে। বন্ধুগণ, এরকম একটা সুন্দর ভিউর সামনে বসে ভিডিও করার মজাই আলাদা। বন্ধুগণ দারুণ লাগতেছে, পুরো ওয়াও, চারিদিকে কেমন ওয়াও লাগতেছে, চারিদিকে কেমন গ্রিন গ্রিন ব্যাপার, ঠান্ডা ঠান্ডা মজা আছে। বলতে বলতে চলে এসেছি লামাহাটা, ঠিক আছে চলো এবার একটু লামাহাটার পার্কটা একটু এক্সপ্লোর করা যাক, আর কি ভিউ আছে এখানে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। স্টে কানেক্টেড উইথ মাই চ্যানেল। এত দূর পর্যন্ত আসার পরে এরকম একটা দারুণ ভিউ দেখতে পেলাম, আর কি একটা হাওড়া ব্রিজ পেরোবো আমরা এবার। শর্টকাটস নট অ্যালাউড, সত্যি কথা তো, জীবনেও কখনো শর্টকাট নিতে না। করে উঠতে গেলে সব সময় মাথা নিচু করে উঠতে হবে, জীবনটাও সেরকম, হ্যাঁ তোমাকে মাথা নিচু করে হাঁটতে হবে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বন্ধুগণ টাওয়ার ভিউতে চলে এসেছি, টাওয়ার ভিউ অফ লামাহাটা। হ্যাঁ ওপর থেকে পাহাড় দেখাবো তোমাদের, আর শান্তি। কথা ইকো হচ্ছে কেন এখানে? আর হ্যাঁ মানে এখন হোটেলে এসে পৌঁছে গেছি। প্রথমে এসে যখন পৌঁছাই মানে দার্জিলিংয়ের ঠান্ডা, মানে বিষাক্ত ঠান্ডা, মানে ভয়ঙ্কর ঠান্ডা যাকে বলা যায়। এত দূর ঘুরে ঘুরে এলাম, এখানে এসে মনে হচ্ছে যেন আর পারা যাচ্ছে না, ঠিক আছে। তো হোটেলে এখন ঢুকে গেছি, চেক ইন হয়ে গেছে। আজ মোটামুটি তো অফবিট লোকেশনগুলো আমরা ভালো মতো এক্সপ্লোর করে নিলাম। এরপরে যাব সন্ধ্যেবেলা একটু মল রোড। এখন মেলে আছি আমরা, তো এতক্ষণ ছিলাম ওই খাওয়ার গলিতে, মানে ওই নামেই শুধু চিকেন বলে চিকেন, আর তাছাড়া আর কোনো টেস্ট নেই। আমার তো ওই চিকেন উইংসটা খাওয়ার পরে মনে হয়েছিল যেন ওটা মাছের কিছু একটা খাচ্ছি, কিছু ট্রাই করাটা উচিত, চেঞ্জ দ্য টেস্ট, তাই জন্য। আর এখন আমরা মেলে দেখাই তোমাদের মেলের কি অবস্থা, পুরো নিউ মার্কেটের মতো। শুধুমাত্র এই গ্লেনারিজের সামনেই দেখায়, জীবনের সবথেকে বড় ফটোশ্যুট এখানেই হবে। মোটামুটি আমিও সাধারণ মানুষের মতো একটা ওই জায়গায় লাইন দিয়ে ছবিটা তুলে নিলাম। কোথায় গেল? এটা আমাদের মোটামুটি আজকের বাইং থিংস, 4টে নিয়ে নিয়েছি, চায়ের সঙ্গে মিটিয়ে নিয়ে এসে মোটামুটি মেলে ঘুরলাম, চাটা কিনলাম, সব কিছু ঘোরার পরে এবারে একটু বাঙালি খাওয়া দাওয়ারে মন দিয়েছি। হোটেল মহাকালে এসেছি, তোমাদের দেখাই খাওয়া দাওয়াটাকে। দিস ইজ দ্য হোল থালি, ঠিক আছে। আরও সঙ্গে আছে আমাদের রুটি, বাটার রুটি, তার সঙ্গে আছে পনির বাটার মশালা যেটা আসছে। চলো একটু কবজি ডুবিয়ে খাওয়া যাক, বাঙালি খাওয়া। চমকানোর কিছু নেই, সোজা দার্জিলিং থেকে আমার গ্রাম, এরকম কোনো কিছু ব্যাপার নয়। আমি লাস্টের লাস্টের এন্ডিংটা আমি ঠিকঠাক করিনি, তার কারণে আমি ভিডিও রেকর্ডই করিনি। আমি যখন এসে দেখি না কিছুই নেই ভিডিও এডিটের সময়। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও টিল দ্য এন্ড। আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, ওটা ভালো লাগে দেখতে।